প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভৌতবিজ্ঞানের ক্লাসে আমি দশম শ্রেণীর অন্তর্গত গ্যাসের আচরণ এই অধ্যায়ের উপর আলোচনা করব। পদার্থের তিন রকম অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। তার মধ্যে গ্যাসীয় পদার্থের আচরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দুটি বা তিনটি ক্লাসের মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করব। আজকের ক্লাসে এই অধ্যায়ের মূল যে আলোচ্য বিষয় অর্থাৎ বয়েলস ল, চার্লস ল এবং সেই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসগুলোতে আমি এই সংক্রান্ত ছোট প্রশ্ন, গাণিতিক সমস্যা এবং আরও অন্যান্য জটিল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথম যে আলোচনা সেটি হলো বয়েলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। অর্থাৎ গ্যাসের আচরণ সংক্রান্ত বয়েলের সূত্রটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। সূত্রের মূল বক্তব্যটি তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো। বলা হয়েছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রথমেই কিছু ধ্রুবক রাশি এখানে আছে। একটি হলো উষ্ণতা এবং একটি হলো ভর। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি হলো বয়েলের সূত্রের বিবৃতি। আমরা ব্যাখ্যায় আসি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নেওয়া হলো ভি এবং তার চাপ হলো পি। তাহলে বলা হচ্ছে ভি পি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে যখন উষ্ণতা স্থির। অর্থাৎ সোজা কথায় চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে এবং চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পাবে। তোমরা ভেদের নিয়ম অনুযায়ী শিখেছো যে ভেদের চিহ্ন থেকে যদি সমান চিহ্ন আনতে হয় তাহলে একটি ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়। এক্ষেত্রে ধ্রুবক পদটি হলো কে, বা ভি সমান লিখলাম কে বাই পি, বা পিভি সমান কে। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যে পিভি সমান ধ্রুবক। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এই গাণিতিক রূপকে আমরা অন্যরকমভাবেও লিখতে পারি, যেটা আমাদের বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সমাধানে কাজে লাগবে। আমরা ধরে নিলাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপে আয়তন হচ্ছে V1 এবং P2 চাপে আয়তন V2। অর্থাৎ চাপ যখন P1 আয়তন তখন V1, চাপ যখন P2 আয়তন তখন V2। তাহলে বয়েলের সূত্র বলছে যে P1 V1 সমান P2 V2। অর্থাৎ P গুণ V এটা ধ্রুবক, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারব। এখন আমরা লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রকে প্রকাশ করব। প্রশ্নটি হলো, বয়েলের সূত্রানুসারে পিভি লেখচিত্রটি কীরূপে হয় তা আলোচনা করো। পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন। এই চাপ এবং আয়তন লেখচিত্র কীরকম হয়, আমি মূল বিষয়টি আরও একবার তোমাদের সামনে উপস্থাপন করি।
এখানে বলা হয়েছে যে স্থির উষ্ণতায় অর্থাৎ টি উষ্ণতায় ক্যাপিটাল টি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ক্যাপিটাল ভি কে অনুভূমিক অক্ষ, অর্থাৎ দেখো লেখচিত্রটা তোমরা খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে আয়তন বা ভি এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে চাপ, বা চাপকে উলম্ব অক্ষ বরাবর নেওয়া হয়েছে। উলম্ব অক্ষ বরাবর আমরা চাপকে নিয়েছি। এখন আমরা পিভি সমান কে অর্থাৎ পিভি সমান ধ্রুবক এই সম্পর্কের লেখচিত্র অঙ্কন করছি। অঙ্কন করে তোমরা দেখো ছবিগুলো কীরকম হবে। এই ধরনের একটা বক্ররেখা তৈরি হবে। এই বক্ররেখাটির নাম হলো সমপরাবৃত্ত। এটি খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে ছোট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন আসে যে পিভি লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে লেখচিত্রের যে আকার হবে তাকে বলা হয় সমপরাবৃত্ত। এখানে আবার তিনটি কার্ভ দেওয়া হয়েছে, তিনটেই কিন্তু সমপরাবৃত্ত, কিন্তু তাপমাত্রা পরিবর্তনে কার্ভটাও পাল্টে যাবে, বক্ররেখাটাও পাল্টে যাবে। প্রথম কার্ভটি বা প্রথম বক্ররেখাটি T1 তাপমাত্রার জন্য, পরেরটা T2 তাপমাত্রার জন্য, তারপরেরটি T3 তাপমাত্রার জন্য। যত তাপমাত্রার পরিমাণ বেশি হবে তত কিন্তু রেখাগুলি উপরের দিকে অবস্থান করবে, অর্থাৎ আস্তে আস্তে উপরের দিকে রেখাগুলিকে অবস্থান করবে, কিন্তু প্রত্যেকটি রেখাই হবে সমপরাবৃত্ত। পরবর্তী প্রশ্ন, এখানেও আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব। এখানে পিভির সঙ্গে পি অর্থাৎ চাপের পরিবর্তনে পি গুণ ভি, এদের লেখচিত্র কীরকম হবে। বয়লের সূত্রে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে অনুভূমিক অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফলকে উলম্ব অক্ষ বরাবর ধরে, আমরা ছবিতে আসি, দেখো এই অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ বরাবর নেওয়া হলো চাপ, উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর নেওয়া হলো পি গুণ ভি অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল। তাহলে এদের মধ্যে লেখচিত্রটা হবে কিন্তু সরল রেখা, যা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু যেহেতু পিভি ধ্রুবক তাই বক্ররেখাটার আকার কিন্তু হবে সরল রেখা। এবং ঠিক আগের মতোই দেখো যত তাপমাত্রা বৃদ্ধি পাবে তত কিন্তু সরল রেখাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকছে। প্রথমটা T1 তাপমাত্রার জন্য, তারপরেরটা T2 তাপমাত্রার জন্য, তারপরে T3, এবং এখানে বলা আছে T3 T2 থেকে বড়, T2 আবার T1 থেকে বড়। তাই যত তাপমাত্রা বৃদ্ধি পাবে লেখচিত্রগুলো আস্তে আস্তে উপরের দিকে অবস্থান করবে। এখন আমি বয়েলের সূত্র সংক্রান্ত কিছু বাস্তব সমস্যা বা বাস্তব প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ফুটবলে পাম্প করে হাওয়া ঢোকালে বা বেলুন ফোলালে উহার আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি পায়। ঘটনাটা কি বয়েলের সূত্রকে লঙ্ঘিত করে? অর্থাৎ বয়েলের সূত্রে বলা হচ্ছে ভি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি বেলুনের মধ্যে যদি বায়ুকে প্রবেশ করানো হয় তাহলে বেলুনটি আস্তে আস্তে আকারে বড় হয়, অর্থাৎ তার আয়তন বৃদ্ধি পায় এবং
বায়ুর চাপও বৃদ্ধি পায়, সেটাও আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। তাহলে এটা তো বয়েলের সূত্র মেনে চললো না, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হলো? না, এক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র লঙ্ঘিত হলো না। কারণ বয়েলের সূত্রে বলা আছে ভর কিন্তু ধ্রুবক, তাপমাত্রা এবং ভর কিন্তু ধ্রুবক। কিন্তু এক্ষেত্রে যখন আমি বায়ুকে বেলুনের মধ্যে প্রবেশ করেছি তখন কিন্তু বায়ুর ভর বৃদ্ধি পেয়েছে, বেলুনের মধ্যে অবস্থিত বায়ুর ভর কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, তাই বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসবে না। উত্তরটি আমি একটু ব্যাখ্যা করে দিই। একটি নির্দিষ্ট উষ্ণতায় ফুটবল বা বেলুনের মধ্যে হাওয়া ঢোকালে ফুটবল বা বেলুনের মধ্যে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপাত দৃষ্টিতে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ফুটবল বা বেলুনটির ভিতরে বায়ু ঢোকানোর ফলে উহার ভিতরের বায়ুর ভর অপরিবর্তিত থাকে না, বেড়ে যায়। সুতরাং বয়েলের সূত্রটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই এই সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, গভীর জলের তলদেশ থেকে এটি বুদবুদ উপরের দিকে উঠতে থাকলে তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? অর্থাৎ জলের তলদেশে সৃষ্টি হওয়া বুদবুদ বা বায়ুর কণা তা বোঝায়, সেটা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তাহলে দেখা যাবে যত উপরের দিকে উঠে আসছে ততই তার আয়তন বাড়তে থাকছে। এর ব্যাখ্যা আমরা বয়েলের সূত্র অনুসারে করতে পারব। তরলের ক্ষেত্রে চাপ তরল পৃষ্ঠ থেকে গভীরতার সমানুপাতিক, অর্থাৎ একটি তরলের গভীরতা যত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু বায়ুর চাপ তত বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আমি দুটো বিন্দু নিই, একটি বিন্দু পি অপর বিন্দুটি কিউ, এখানে কিন্তু চাপ বেশি, পি বিন্দুতে কিন্তু তরলের চাপ অনেক বেশি হবে কারণ গভীরতা অনেক বেশি। গভীর জলের নিচ থেকে যত উপরের দিকে ওঠা যায় জলের চাপ ততই কমতে থাকে, কারণ জলের গভীরতা আস্তে আস্তে কমছে। তোমরা নিচু ক্লাসে পড়েছো যে তরলের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে তরলের চাপ হলো এইচ ডি জি। এইচ হলো গভীরতা, ডি হলো তরলের ঘনত্ব এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাই গভীরতার পরিবর্তন হলে তরলের চাপেরও পরিবর্তন হবে। তাই বুদবুদটি যখন বুদবুদটি গ্যাসীয় উপাদান, উষ্ণতা সর্বত্র সমান ধরে নিয়ে বয়েলের সূত্রানুযায়ী বলা যায় বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরে ওঠার সময় যেহেতু তাপ ক্রমশ কমতে থাকবে তাই বয়েলের সূত্র অনুসারে তার আয়তন ততই বাড়তে থাকবে। যেহেতু বুদবুদটি যখন উপরের দিকে উঠে আসবে সেখানে তার বায়ুর চাপ তরলের চাপ অনেক কমে যাবে এবং বয়েলের সূত্রানুসারে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই চাপ কমে যাওয়ার ফলে বুদবুদটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাবে। এখন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের, অর্থাৎ এখানে দুটি ধ্রুবক রাশি চাপ এবং ভর, মনে রাখবে তোমরা, কারণ এই সংক্রান্ত কোশ্চেন পরীক্ষায় আসে। যে বলা হলো যে বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি, একটা হলো চাপ
এবং একটি হলো গ্যাসের ভর। স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের যা আয়তন থাকে তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ সোজা কথায় তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার যে হার সেটা হলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যা আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেলে তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস হবে। এই যে 1/273 সংখ্যাটি, এটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বা গামা পি। গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট যে কথাটি, ইহা কিন্তু সব গ্যাসের ক্ষেত্রেই সমান হবে। অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু গামা পি বা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। এখন আমরা চার্লসের সূত্রের গাণিতিক নিয়ে আলোচনা করব। ধরে নিলাম যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0। স্থির চাপে গ্যাসটির উষ্ণতা যদি পরিবর্তন করা হলে চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কত হবে? দেখো, সেটাকে V1 দিয়ে লেখা হয়েছে। সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যা আয়তন ছিল V0 প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 1/273 অংশ, অর্থাৎ V0 গুণ 1/273। যদি আমরা V0কে কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 1/273। যদি তাপমাত্রার বৃদ্ধি 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কি হবে? V2, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য কত বৃদ্ধি হয়? V0/273, তাকে একটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, কারণ 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে V0 গুণ 1 প্লাস 2/273। অনুরূপভাবে যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করি তখন গ্যাসটির আয়তন হবে V0 গুণ 1 প্লাস T/273। এটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটা আমরা মনে রাখব। এবং এই তাপমাত্রার হ্রাস আয়তনও কমতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু মাঝে মাইনাস হবে। অর্থাৎ গাণিতিক রূপ হলো এটা যে VT সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273 প্লাস প্রযোজ্য হবে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং মাইনাস প্রয়োগ হবে যখন তাপমাত্রা হ্রাস পাবে। এখন আসবো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় এবং এর মান কত হয়। চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই সর্বনিম্ন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। অর্থাৎ যে তাপমাত্রায় বা যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেই বিশেষ তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতা। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা
খুব সূক্ষ্ম হিসাবে ধরলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা মনে রাখবে যে পরম শূন্য উষ্ণতার মান কত হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতায় আসার চেষ্টা করব। প্রথমে আমি পরম শূন্য উষ্ণতার যে সংজ্ঞাটি আরও একবার মনে করিয়ে দিই, যে স্থির চাপে যে তাপমাত্রায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। তাই আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নিয়েছি V0, এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন নেওয়া হলো VT। তাহলে চার্লসের সূত্র অনুসারে তার VT সমান হচ্ছে V0 গুণ 1 + T/273। এখন যদি আমরা উষ্ণতাকে ক্রমাগত হ্রাস করতে থাকি, তাহলে টি এর মান যখন -273 হয়ে যাবে, তখন দেখো ভি -273 সমান V0 গুণ 1 - 273/273 সমান 0 হয়ে গেছে। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। এ কারণে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলো পরম শূন্য উষ্ণতা, যা চার্লসের সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারব। এক্ষেত্রে আমি প্রমাণটি আরও একটু অন্যরকমভাবে তোমাদের সাথে উপস্থাপন করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। VT আমরা পেয়েছি, VT সমান V0 গুণ 1 + T/273। এখন বলা হচ্ছে যে পরম শূন্য উষ্ণতা হলো সেই উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। তাই VT সমান 0, অর্থাৎ V0 গুণ 1 + T/273 সমান 0। এখন V0 এর মান তো 0 হতে পারে না, তাই 1 + T/273 সমান 0, বা T/273 সমান -1 সমাধানের নিয়ম অনুযায়ী, বা T সমান -273। তোমরা এভাবেও কিন্তু T এর মান নির্ণয় করতে পারো। এর পরের প্রশ্ন, যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ, পরম শূন্য উষ্ণতা গ্যাসের প্রকৃতি, ভর, প্রাথমিক চাপ, আয়তন বা অন্য কোনো ভৌত অবস্থার উপর নির্ভরশীল নয়। সব গ্যাসের ক্ষেত্রেই এই উষ্ণতার মান একই হয়। এছাড়া মহাবিশ্বে পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড এর চেয়ে নিম্নতর উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়। এ কারণে একে বলা হচ্ছে পরম উষ্ণতা। অর্থাৎ এই উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভরশীল নয়। সব গ্যাসের ক্ষেত্রে এর মান, এই উষ্ণতার মান একই হবে, এবং মহাবিশ্বে এর থেকে আর নিম্নতর কোনো উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়, যে কারণে একে পরম শূন্য উষ্ণতা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? ব্যাখ্যা করো। গাণিতিকভাবে চার্লসের
সূত্রানুসারে পরম শূন্য উষ্ণতায় স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিন্তু বাস্তবে দেখা যায় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস ঘনীভূত হয়ে তরল বা জমে কঠিনে পরিণত হয়। ফলে যেহেতু কঠিন বা তরলের ক্ষেত্রে চার্লসের সূত্রটি প্রযোজ্য হয় না, তাই বাস্তবে কোনো গ্যাসকেই পরম শূন্য উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে উহার আয়তন শূন্য করা যায় না। অর্থাৎ গাণিতিক তত্ত্ব অনুসারে আমরা পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তনকে শূন্য করতে পারি, কিন্তু দেখা যায় যে যখন আমি গ্যাসকে শীতল করব তখন তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেডের অনেক আগেই গ্যাসীয় পদার্থটা তরল পদার্থে পরিণত হবে এবং তারপর কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। তোমরা সকলেই জানো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যায়। -273 তার থেকে অনেক কম তাপমাত্রা, তার ফলে পদার্থটি কঠিন পদার্থে পরিণত হবে এবং কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আমি এই চার্লসের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাই বাস্তবে কোনো গ্যাসকেই পরম শূন্য উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে ওর আয়তন শূন্য করা যায় না। এখন চার্লসের সূত্রের লেখচিত্র নিয়ে আলোচনা করব। লেখচিত্রের আকারটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। এখানে উষ্ণতাকে নেওয়া হয়েছে অনুভূমিক অক্ষ বরাবর। খেয়াল রাখবে যে উষ্ণতাটা এখানে পরম শূন্য উষ্ণতা বা কেলভিন স্কেলে আছে বা সেলসিয়াস স্কেলে আছে, দুটো ক্ষেত্রে কিন্তু লেখচিত্রটা আলাদা হয়ে যাবে। সেটা আমি পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে উষ্ণতাকে অবশ্যই সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে অনুভূমিক অক্ষ বরাবর এবং স্থির চাপে গ্যাসের আয়তনকে উলম্ব অক্ষ বরাবর নেওয়া হয়েছে। আগলে যে লেখচিত্রটি পাবো তার আকার হবে মূলবিন্দুগামী নয় এমন একটি সরলরেখা। মনে রাখবে, শুধুমাত্র এই অংশটুকুও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ভি স্মল টি বা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার লেখচিত্র কীরকম হবে। এটা সরলরেখা হবে, যে সরলরেখাটি মূলবিন্দুগামী নয়, কিন্তু এটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যদি আমরা সরলরেখাটিকে বর্ধিত করি, দেখো অনেকগুলো সরলরেখা হয়েছে, এটা P1 চাপে, এটা P2 চাপে এবং এটা P3 চাপে। এবং খেয়াল রাখবে এখানে কিন্তু P1 বড়, অর্থাৎ চাপ যত বাড়বে তত কিন্তু লেখচিত্র নিচের দিকে নেমে আসবে, যেটা আগের বেলায় উপরের দিকে যাচ্ছিল তাপমাত্রার পরিবর্তনের জন্য। এক্ষেত্রে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো লেখা আছে P1টা P2 থেকে বড়, P2 আবার P3 থেকে বড়। তাই চাপ যত বাড়বে লেখচিত্র তত নিচের দিকে নেমে আসবে। এবং যদি আমরা এই যে লেখচিত্রগুলো পেয়েছি এদেরকে বর্ধিত করি, তারা কি হবে না এক্স অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে, অর্থাৎ আয়তন শূন্য হয়ে যাবে। এক্স অক্ষের উপর আসা মানে হচ্ছে আয়তন শূন্য হয়ে যাবে। এবং সেই বিন্দুটা কত হবে? বিন্দুটা হবে কিন্তু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ টি এর মান যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু সরলরেখাগুলি এক্স অক্ষের উপরে অবস্থিত একটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ তার আয়তন শূন্য হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করার কারণ কি? যে কোনো গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের ভরের উপর নির্ভর করে। স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসের ভর বাড়ালে গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে এবং ভর কমালে আয়তন কমবে। আবার স্থির উষ্ণতায় আয়তন ও উষ্ণতায় গ্যাসের ভর বাড়ালে চাপ বাড়বে, ভর কমালে চাপ কমবে।
অর্থাৎ ভরের পরিবর্তনের সঙ্গে কিন্তু আয়তনের পরিবর্তনের একটা সম্পর্ক আছে, তাই বা চাপের পরিবর্তনের একটা সম্পর্ক আছে। এই কারণে কিন্তু বয়েল এবং চার্লসের সূত্রের জন্য নির্দিষ্ট ভরের গ্যাসের উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পেরেছো। খুব ভালো করে মন দিয়ে এগুলো শুনবে। যে জায়গাগুলোয় সমস্যা হবে সেগুলো আমি ক্লাস চলাকালীন আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করা হবে।